প্রমাণ আছে বাবা, প্রমাণ আছে। আমি তোমাকে সব প্রমাণ দেব, এফআইআর নাম্বার, কোন থানা, আমি আমি তোমাকে সব দেব। জানো, আমি তারপরে ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু ও আরো বেপরোয়া হয়ে গেল। ও অর্থ উপার্জনের জন্য যা নয় তাই কাজ করতে শুরু করলো। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। একটা বাজে একটা গ্রুপের সঙ্গে মিশতে শুরু করলো, তারপর যা বলে। আমি আমি বাবা হয়ে কি করে বলি বল? আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। গেট আউট, বেরিয়ে যাও তুমি এখান থেকে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আমি বলছি ওকে থানায় দেওয়া দরকার, ওকে ইমিডিয়েটলি থানায় দেওয়া দরকার, ওকে চাপকে সিধে করে দেওয়া দরকার। মুখ সামনে কথা বলো। আমি এই বাড়ির পুত্রবধূ, ভদ্রভাবে কথা বলো তুমি। আর এত বড় সাহস, হ্যাঁ তোমার এত বড় সাহস? গীত, কি হচ্ছে নাকি? চুপ করো, কি সব বাজে বাজে কথা বলছো? আমার কাজটা তো গীতই করে দিয়েছে। বড্ড ভালোবাসতো যমুনাকে, আহারে মেনে নিতে পারছে না। এক মিনিট, আপনাদের এই কথাগুলোর সত্যতা কি? আমি সব প্রমাণ দিয়ে যাও বাবা, সব প্রমাণ দেব আমি। এমনকি আমাদের অনেক টাকা পাঠিয়েছ, অনেক টাকা। আমি ওকে জিজ্ঞেস করেছি, মারে তুই এত টাকা পেলি কোথায়? কিচ্ছু বলেনি, জানেন, কিচ্ছু বলেনি। আমাদের রোজ 5 লাখ টাকা করে পাঠাতো। লাখ টাকা? কোন 5 লাখ টাকা? ওই 5 লাখ টাকা তো আমরাই দিতাম ওকে। জানি, কিন্তু আমি ভাবতে পেরেছি ও খুন করতে পারে। প্রথমবার খবর দিল, আমি তখন খবরটা পেয়ে চমকে উঠেছিলাম। দুটো মেয়ের মধ্যে এতটা সাদৃশ্য থাকতে পারে, বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি। এখানে তো দেখাচ্ছে টাকা তোলা হয়েছে। হ্যাঁ, টাকাটা আমি তুলেছি, সমস্ত টাকা তুলেছি মায়ের হাতে দেবো বলে। কোথায় রেখেছিস টাকাগুলো? মা সমস্ত টাকা আমি আমার আলমারিতে রেখেছি, একটা ব্যাগের মধ্যে। শ্রী, ব্যাগটা নিয়ে আয় উপর থেকে। হ্যাঁ, কোন ব্যাগে আছে বলো? একটা গ্রিনিশ কালারের ব্যাগ আছে, ছোট মতন, ওর মধ্যে সমস্ত টাকা আছে, একটু নিয়ে আয় না। আচ্ছা, আমি যাচ্ছি।
যদি প্রমাণ হয়ে যায় যে আমার পুত্রবধূ মৃতা, আর তুমি অন্য কেউ, কিন্তু আমাকে চেনো না, তোমার আর বেনারসে কোনোদিন ফিরে যাওয়া হবে না। আমি বিন্দুবাসিনী দেবী। অনেক বছর আগে রেডিও স্টেশনে তবলা বাজিয়েছিলাম বলে আমার স্বামী সারা জীবন মানে আমৃত্যু আমার মুখ দেখেননি, আর আমার ছেলে আমাকে মা বলে ডাকেনি। আমি যাই করি না কেন, আমি তালে ভুল করব না, তাই না বৌমা? হ্যাঁ, দুজনে মিলে যে তালটা বাজিয়েছিলাম সেটা আগে আমি বাজাবো, তারপর তুমি ধরবে। যদি তাল ঠিক হয় তাহলে কি হবে? কি হবে? কোনো কিছুতেই কিছু হবে না। এই মেয়েটা একটা ফ্রড, বলছি তো আমি। তুমি চুপ করো। মেয়ে, এসো, বসো। 1 মিনিট ঠাম্মি, দাঁড়াও। কি হলো? ছামও পারবে না। আরে বাবা, এত কথা উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। এই, তুমি বেরো তো এখান থেকে, বেরো। এই আজা, একদম বাড়াবাড়ি নয়, একদম বাড়াবাড়ি না। এই যে মিস্টার কেদার রায়, আপনাকে বলছি, যখন সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে তখন আপনার নাম ধরেই ডাকলাম। আমাকে মার্জনা করবেন। এই যে আপনার এই পোষা ময়নাটি আছে না, তাকে বলবেন আমার গায়ে যেন হাত না দেয়, তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। তুই বাজা যমুনা। হ্যাঁ, বাজিয়ে দাও না।
আমি নিশ্চিত ওই যমুনা, হ্যাঁ হ্যাঁ ওই যমুনা। ইম্পসিবল, ইম্পসিবল। থামো, যমুনা নয়, আর সেটা আমি প্রমাণ করে দেবো ঠিক। আর কি প্রমাণ করবি তুই? আর কি প্রমাণ করবি তুই? মা তো বলেই দিলেন, মা যে তালটা বাজালেন এই তালটা ওরা দুজনে যুগলবন্দিতে একবার বাজিয়েছিলেন। ও তো অবিকল ওই তালই বাজিয়েছে। আর কি প্রমাণ চাস তুই? কেন? ঠিক প্রমাণ করব, কারণ ওর প্রচুর বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে পার্টিতে যেত, ডিস্কে যেত। তুমি যেটা করছো না, তোমার জেদের বশে করছো। এই জেদ নিয়ে তুমি শুধু আমার বিপদ রাখছো না, এই পরিবারের বিপদ, তার সঙ্গে নিজের বিপদও রাখছো। তুমি সেটা এখন বুঝতে পারছো না, পরে বুঝতে পারবে। ঠিক সময় তোমাকে সবটা বুঝিয়ে দেবে। যাকে অনেক রাত হয়ে গেছে, এবার চল সবাই খাবে। চল। আমি খাবো না, আমি খাবো না। গীত, গীত আমার কথাটা বৌদি, আমি না কিছু বুঝতে পারছি না, এই মেয়েটা যে হঠাৎ করে কি হলো কে জানে। আসলে কাকাই ওর মাথার মধ্যে ঢুকে গেছে যে ওর যমুনা বৌদি মারা গেছে, আর জ্যোতি সেন যমুনা বৌদিকে মেরেছে, তাইও এরকম করছে। সব দোষটা ওকেও দেয়া যায় না। একটার পর একটা যা প্রমাণ পাচ্ছে তাতে তুই ভয় করছে না যমুনা? না মা, আমার আমার একটুও ভয় করছে না, কারণ আমি জানি যে আমি যমুনা ডাকি, আর সত্যি পরিচয় কখনো ঢাকা থাকে না, কখনো না। ও মা, মা তুমি জানো কাল সকালে একটা অনুষ্ঠান আছে আমার, এই বড়দিন উপলক্ষে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে। আমি পারফর্ম করব, আর আমার সঙ্গে নারী দলও পারফর্ম করবে। এটা খুব ভালো খবর। অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক। শোন না, আর একটা কথা বলি, আমাদের বাড়ির মেয়ের ওপর না রাগ করিস না, তুই কেমন? না ভাবি, গীতের ওপর আমার কোনো রাগ নেই। আমি তো গীতকে ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। তবে ওই দুজনের সঙ্গে আমার হিসেবটা একটু ভুল হয়ে গেছে। এর পরের বার হিসেবটা একদম ঠিকঠাক বসবে, এমন শাস্তি দেব যে। কাদের কথা বলছিস? আর যার পাথরি। হ্যালো, কে বলছেন? অনুরাধা রায় বলছি। সরি আপনাকে এত রাতে ফোন করলাম, কিন্তু আমার মনে হয়েছে ফোন করাটা খুব ইম্পর্টেন্ট, প্রয়োজন ছিল। 24 ঘন্টার মধ্যে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান। আপনি কি বলছেন? 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান প্রতাপবাবু। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি? আমি অনুরাধা রায় বলছি প্রতাপবাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার পরিবারে আমি আরজা চৌধুরীর ছায়াও দেখতে চাই না প্রতাপবাবু। ছায়া? ছায়া? দুদিন আগে ওই মেয়েকে বরণ করে আপনারা বিয়ের মণ্ডপে নিয়ে গিয়েছিলেন। ভুল করছেন আপনি, ভুল করছেন। আমি আপনার মেয়েকে বরণ করে নিয়ে আসি, কারণ আপনার মেয়ের প্রতি উচ্চ ধারণা আমার কোনোদিনই ছিল। যবে থেকে মেয়েটি আমাদের বাড়িতে এসেছে তবে থেকে বাড়িতে একটার পর একটা অশান্তি সৃষ্টি করছে, আমার পুত্রবধূকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। ও আপনার পুত্রবধূ নয়, ও আপনার পুত্রবধূ নয়, অন্য কেউ, অন্য কোনো বহুরূপী। শাট আপ! শাট আপ! সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। 24 ঘন্টার মধ্যে যদি আপনার মেয়েকে আপনি এখান থেকে বের করে নিয়ে যেতে না পারেন, বা ও যদি বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে কিন্তু আপনি জানেন না অনুরাধা রায় কি করতে পারে। ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। পারি না মানে? পারি না মানেটা কি? একটা মেয়ে একটা ক্রিমিনাল, শি ইজ আ ক্রিমিনাল।
একটা মেয়েকে প্রাণে মারার চেষ্টা করেছিল, ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, 14 দিনের জামিন পেয়েছে তাই ঘুরে বেড়াচ্ছে, 2 দিন পরে ও জেল হবে। না না, ওর জেল হবে না। আমি ইনিশিয়েটিভ নেব প্রতাপ বাবু, আপনার মেয়ের যাতে জেল হয় তার ইনিশিয়েটিভ আমি নেব, কারণ আরজার মতো মেয়েদের পানিশমেন্ট হওয়াটা খুব প্রয়োজন। পানিশমেন্ট? ঠিক আছে, আপনি পানিশমেন্ট দিয়ে দেখান। জানি আপনার ক্ষমতা আছে, আপনি অনুরাধা রায়, কিন্তু আমিও প্রতাপ চৌধুরী, এটা মাথায় রাখবেন। আর ম্যাডাম, আমার মেয়েকে আপনার বাড়ির পুত্রবধূ হিসেবে না দেখা পর্যন্ত আমি পড়বো না। প্রতাপ বাবু, প্রতাপ বাবু, আমি আপনাকে তো ভদ্রলোক ভাবতাম। বেশ, আপনি যখন এত বড় কথা বললেন তাহলে আমিও দেখি কি করতে পারি। রাখছি। গেম খেলেছো না আমার সাথে? হ্যাঁ, সকলের সামনে বলেছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। এর প্রায়শ্চিত্ত তো তোমাকে করতেই হবে, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। Hey you! Get out! Get out! এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। না মা, এখন ওকে বের করো না। গীত! হ্যাঁ মা, এখন ওকে বের করো না। আগে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা প্রমাণ হয়ে যাক। আজকে ডিস্কে, আজকের পার্টিতে আমি সবার সামনে এই মেয়েটার মুখোশ টেনে খুলে দেব। সেখানে সবাই থাকবে, সবাই থাকবে সেখানে, ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে। থামলি কেন? ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে মানে বল, থামলি কেন? বলবো ভাইয়া, পরে বলবো, ডিস্কে গিয়ে বলবো। নাও, সেজে নাও এবার, তোমার আসল চেহারাটা বাইরে আসুক। জ্যোতি সেন। মা, এবার আমি তৈরি হইনি। তুই চিন্তা করো না মা। কিন্তু কোনো কিন্তু নয় মা, আর কোনো কিন্তু নয়, তুমি একদম চিন্তা করো না। এটা তো আজ থেকে নয় মা, কোন যুগ থেকে শুরু হয়েছে। অগ্নি পরীক্ষা, তা আজও চলছে। হ্যালো, হ্যাঁ, যা যা বলেছিলাম সব সমস্ত কিছু হাতে পেয়ে গেছি। আচ্ছা, বলছিলাম সব ডকুমেন্টস পেয়েছো? ইয়েস, সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরে আরে, থ্যাংক ইউ কি আছে? আমি চাই যমুনা জিতুক, যমুনা বারবার জিতুক। যমুনা আমার শুধু বন্ধু নয়, যমুনা আমাদের নারী দলের লিডার। ও সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন হবে। ওকে ভুল প্রমাণ হতে আমি দেব না, কিছুতেই না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কার ফোন ছিল রে? কারণ না মা, চলো মা আমরা বাইরে যাই, ও রেডি হোক। যমুনা, আমি বাইরে ওয়েট করছি, মা চলো।
কি হলো যমুনা? কিছু না। অস্বস্তি হচ্ছে না? হ্যাঁ, আসলে এরকম জায়গায় আমি আসিনি তো কখনো। নাটকটা বন্ধ করো, নাটক করো না বেশি। গীত, তোর এই পরিবর্তনটা আমি ভাবতে পারছি। আমার পরিবর্তন তুই ভাবতে পারছিস না ভাইয়া? আর যখন জানতে পারবি সত্যিটা, যে যমুনা বৌদি আর বেঁচে নেই, আর তুই যাকে যমুনা বৌদি ভাবছিস সে একটা নকল, একটা মিথ্যে মেয়ে, তখন তুই কি করবি? থাক, কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি বলে না পরিচয়। রাইট। Excuse me, who is Rajesh? Yeah, Rajesh here. Oh, hi, I'm Gil. Oh, right. যে জ্যোতির কথা বলেছিলে। You know, we miss জ্যোতি। জ্যোতি না থাকলে না জমেই না পার্টিটা। আর জ্যোতি মানে পেগের পর পেগ খেয়ে বেহেড মাতাল হয়ে, আর তারপর রাজেশ ড্রাইভ করবে, উড়িয়ে নিয়ে যাবে গাড়ি, তারপর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাচ গান, বেশ করেছি, আমি ড্রিঙ্ক করেছি, আমি 100 বার ড্রিঙ্ক করব। না, করবে না। তুমি ড্রিঙ্ক করবে না গীত, তুমি যা করছো অন্যায় করছো। বে, তুমি কিন্তু জানো না। আমি সব শুনেছি। আচ্ছা, তুমি তার মানে এখন আমার এগেইনস্টে কথা বলবে, তাই তো? এই ব্যাপারে তোমার এগেইনস্টে না কথা বলে আমি পারছি না গীত। তুমি সেন বাড়ির বউ, তুমি রাত্রিবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরছো। আচ্ছা, তো তুমি ড্রিঙ্ক করতে না? তুমি আমার সঙ্গে পার্টি করতে না? বেদ ডিস্কে যেতে না? সেটা আমাদের উচিত ছিল গীত, এখন আমরা সংসারী হয়েছি। তোমার যদি মনে হতো তুমি ড্রিঙ্ক করবে, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার সঙ্গে যেতাম, ড্রিঙ্ক করতাম, হ্যাং আউট করতাম, পার্টি করতাম। তা বলে এটা নয় যে তুমি তোমার মা, বৌদি, ভাইয়াকে তুমি অসম্মান করবে। কি হচ্ছে কি? কি হচ্ছে এসব? এত রাতে এখানে কে এত সিন ক্রিয়েট করছে? কে আবার করবে? তোমার মেয়ে বড্ড বার বেড়েছো। ছোটবেলা থেকে তো শাসনটা করো, আর কিছু মনে করো না বেদ। তুমি ওকে কিচ্ছু বলো না, তোমার তোকে বোঝানো হচ্ছে। মা, এক্ষেত্রে আমি কি বোঝাবো বলুন? সমস্যাটা তো অন্য জায়গাতে। ওর মাথায় ঢুকে গেছে যে সখী জ্যোতি সেন। হ্যাঁ, ও জ্যোতি সেন। আরে ও, এই মেয়েটা জ্যোতি সেনই। ও যদি জ্যোতি সেন হয়ে থাকে তাহলে ওই ছেলেগুলো কে ছিল যাকে বেনারসের বন্ধু বলে দাবি করা হয়েছে? তাদের মধ্যে তো কেউ আরামবাগ থাকে, কেউ নদিয়ায় থাকে, কেউ আবার কলকাতায় থাকে। কি বলছিস তুই? হ্যাঁ, সে কি ওরা কেউ বেনারসের ছেলে মেয়ে নয়? না, একদমই না, পুরোটাই ফলস। বাবা, আমি বলছি একটা নাটক হচ্ছে, আমি বলছি যমুনাকে নিয়ে একটা নাটক চলছে। বাবা প্লিজ প্লিজ যমুনাকে যমুনার মতো করে বাঁচতে দাও। সামনে ওর একটা বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। ন্যাশনাল লেভেলে ও একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। বাবা প্লিজ এই লড়াইয়ে ওকে জিততে দাও, ওকে জিততে দাও, তাতে আমরাই গর্ববোধ করব। জীবনেও পারবে না, এই মেয়েটা জীবনেও জিততে পারবে না। কেন বলতো? কারণ শি ইজ নট আ মিউজিশিয়ান, শি ইজ আ ডান্সার। আর ওটা কোনো ডান্সের শো হচ্ছে না, ওটা একটা মিউজিক্যাল শো, একটা সিঙ্গিং শো। এই মেয়েটা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এইভাবে কথা বলবে না। ওপরে যাও বেদ, ওকে নিয়ে ওপরে যাও, আর ও খাবারটা দিয়ে দাও। আমার খাবার লাগবে না বাবা, আমার কোনো খাবার দাবার লাগবে না। পল্লবী, পল্লবী। হ্যাঁ, কি হয়েছে? শোন, খাবার দিলে তুই দিয়ে দিবি উপরে, আর দেখবি এই মেয়েটা যেন আমার ঘরে না যায়, যে এই মেয়েটা।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি তোমার খাবার, তুমি যাও। তোমাকেও দিতে হবে না মা খাবার, তোমাকেও দিতে হবে না, কারণ তুমি তুমি এই মেয়েটার কথায় কনভিন্সড হয়েছো, তুমি ওর কথায় কনভিন্সড হয়েছো, আমি কিন্তু হইনি, আমি একদমই কনভিন্সড হইনি। তোমাকে খাবার দাবার কিছু আরে ছি 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 ছি, গীত তুমি আমার মান সম্মানটা ডুবিয়ে দেবে। চলো, কিছু হয়নি, ছাড়ো না। আমি নিয়ে যাচ্ছি উপরে। যাও চলো উপরে যাও। চলো চলো চলো, এসো, দেখে দেখে সিঁড়ি সিঁড়ি দেখে চলো, আস্তে আস্তে উঠো। আমি পারবো একটা। ঠিক আছে, আমি আছি, চলো চলো আস্তে আস্তে চলো। সঙ্গীত যা বললো তা সত্যি? সত্যি, মিথ্যে বলবেই বা কেন? আমি তো পরীক্ষা দেওয়ার জন্যই গেছিলাম, অগ্নি পরীক্ষা। বারবার মেয়েদেরকেই অগ্নি পরীক্ষা দিতে হয়, ছেলেদের তো আর পরীক্ষা দিতে হয় না, তাই না? দেখো, তোমার অগ্নি পরীক্ষা কেউ নিতে চায়নি। সমস্যাটা হয়েছে জ্যোতি সেনকে নিয়ে। ঘটনাটা থানা অব্দি গড়িয়েছে, এবার হয়তো কোর্টে যাবে। কি বলছো কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কে কে নিয়ে যাচ্ছে? আমি। তুমি? আমি ডিস্কে গেছিলাম, দেখলাম তোমাদের নাটক। আমার জ্যোতিকে ফিরিয়ে দিন প্লিজ, আমার জ্যোতিকে ফিরিয়ে দিন। কি গো, তুমি কিছু বলো না, আমার জ্যোতিকে ফিরিয়ে দিন আপনারা। তোমাদের চা। তুমি বলছিস? হ্যাঁ, তোমার তোমার ফেভারিট চা। তুমি ঠিক যেভাবে চা খেতে ভালোবাসতে, আমি ঠিক সেইভাবে চা বানিয়েছি। খেয়ে দেখো, তোমার মনে আছে মামি? তোমার জন্য একবারই মাত্র চা বানিয়েছিলাম, মনে আছে তোমার? মানে মানে কি বলছিস তুই? ভুল করেছি মামি, আমি অনেক বড় ভুল করেছি। তুমি অনেক বুঝিয়েছো, ড্যাডি অনেক বুঝিয়েছে, কিন্তু আমি শুনিনি। আই এম সরি মাম্মি। এই নাও তোমার চা। তুই আমাকে মাম্মি ডাকছিস? হ্যাঁ, তুমি তো আমার মাম্মি, আর তোমাকে মাম্মি রাখবো না তা হয় নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ড্যাডি তোমার চা। আমি কিন্তু এই সেকেন্ড টাইম চা বানালাম, খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। ধরো না, আরে খাও না। তুমি আমাকে অনেক বুঝিয়েছো ড্যাডি, আমার মনে আছে সেই বেনারসের ঘাটে তুমি আমাকে বারবার বলছিলে, জ্যোতি বড় হয়েছিস, সংসারে কাজ করতে শেখ। আমি শুনতামই না। তারপর তোমার মনে আছে ড্যাডি, তুমি আমাকে মন্দিরে নিয়ে গেছিলে পুজো দেওয়ানোর জন্য। আমার তো এসব একদমই ভালো লাগতো না। আমি তখন ওখান থেকে ছুটে পালিয়ে গেছিলাম, ছুটে পালিয়ে সোজা দিল্লি, তারপর সেখান থেকে গুরগাঁও, সেখান থেকে গাজিয়াবাদ। সারা দুনিয়া ঘুরেছি আমি, সারা দুনিয়া আমি ট্যুর করেছি, কিন্তু আমি তোমাদের বুঝতে চাইনি। আমি একদম তোমাদের বুঝতে চাইনি। আই এম সরি মাম্মি, আই এম সরি ড্যাডি, আমার ভুল হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। কি তুমি কাঁদছো কেন এত? কি হয়েছে যমুনা, তুই কাঁদছিস কেন? আসলে কি বলতো, আসলে আমি জ্যোতি। তুমি জ্যোতি?
তুমি জ্যোতি সেন, তুমি আমাদের মিথ্যে কথা বলেছো। এতদিন এই বাড়িতে তুমি যমুনা সেজে, ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ আসলে আসলে কাল সারা রাত না আমি ঘুমোতে পারিনি, আমার মধ্যে খুব ফিল কাজ করছিল। আমার ভুল হয়ে গেছে ড্যাডি, আমার ভুল হয়ে গেছে, আমি সবাইকে বলছি আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। যমুনা, হ্যাঁ আমি ঠিকই বলছি, সরি সঙ্গীত, আমি তোমার যমুনা নই, আমি জ্যোতি, আমি জ্যোতি সেন। আমি ভুল করেছি, আমি সবাইকে ঠকিয়েছি, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। মাম্মি ড্যাডি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে প্লিজ। কিন্তু কিন্তু আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট মা? ড্যাডি ড্যাডি আমি জানি আমি অনেক পাপ করেছি, আর এখনই ঠিক সময় সে পাপের প্রায়শ্চিত্ত করার। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি ভুল করেছি ড্যাডি। তোমরা তো এই কলকাতা শহরটা দেখোনি ড্যাডি, আমি আরো 7টা দিন এই বাড়িতে থেকে যাই না। তোমরা থাকো না ড্যাডি, তোমরা এই বাড়িতে থাকো, তোমাদের পুরো কলকাতা শহরটা আমি ঘুরিয়ে দেখাতে চাই। তোমাদের তো কখনো ঘুরতে নিয়ে যাইনি, একাই ঘুরেছি, থাকি না ড্যাডি? আমাদের তো কলকাতা শহর দেখা হয়নি। আচ্ছা আশ্চর্য ব্যাপার, মাম্মির ভাই কোথায়? ভাই? কোন ভাই? কোন ভাই মানে? ড্যাডি মাম্মি কি বলছে? কোন ভাই মানে নাকি আমার ভাই তোমার ছেলে? তুমি ভাইকে ভুলে গেছো? মাম্মি আমি তো কতদিন বিরিয়ানি খাই না, আমার তো ফেভারিট বিরিয়ানি। আমাকে একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াও না, এসো না এখানে। আমি বিরিয়ানি? কে বিরিয়ানি রান্না করবে? আমার মাম্মি দারুণ বিরিয়ানি বানায়, আপনি না একবার খেলে পুরো পাগল হয়ে যাবেন, দারুণ বানায়। মাম্মি তুমি ড্যাডিকে বলো না একটা মাংস বেশি করে আনতে, মানে আমার কিন্তু 2 পিস মাংস চাই, সঙ্গে ডিম চাই, সঙ্গে আলু চাই, বুঝতে পেরেছো? কি বলছে? কি বলছে? বিরিয়ানি খাবে বলছে। বলছে ড্যাডিকে বলো মাংসর বড় বড় পিস আনতে, ডিম আনতে, আলু আনতে। খাওয়াচ্ছি ওকে, বিরিয়ানি খাওয়াচ্ছি আমি। আরে আস্তে আস্তে আস্তে, যা বলছে তাই করুন, ওকে ফাঁসাতে হবে, ও যেমন বলছে করুন। আরে তোর মশাই তখন থেকে আপনি বলছেন ফাঁসতে হবে, হ্যাঁ? আমার পকেটে ফুটো করি নেই, আর আপনি বলছেন কাজ হওয়ার পরে তারপরে টাকাটা পাবো। আমি তো টাকা দিচ্ছি, আমি যে 10 লাখ টাকা দিচ্ছি, ওই টাকাটা মেয়েটাকে খেতে আসুন, আর আমি বিরিয়ানি রান্নার সব জিনিসপত্রের ব্যবস্থা করছি। আপনি যান, আপনি গিয়ে রান্নাটা করুন। আমি? হ্যাঁ আপনি যান, রান্নাটা করুন গিয়ে। আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না। আরে বাবা, রান্নার বই দেখে, আর এই যে সোশ্যাল সাইটে কি সব রান্নার সব থাকে না, ওসব দেখে থেকে রান্নাটা করে দিন, যান। আচ্ছা। মাম্মি কি হলো, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ মা আসছি, আমি আসছি। বেশ বেশ তাড়াতাড়ি চলে এসো কেমন? একবার ড্যাডিকে দাও ফোনটা। না তোমার মেয়ে কথা বলবে। জম্মের মেয়ে। হ্যালো, হ্যাঁ বল মা, বল কি হয়েছে? ড্যাডি বার্গার পিৎজার কথা কিন্তু ভুলো না কেমন, সব নিয়ে এসো ঠিক আছে? কবে মা, কবে? ওর পিন্ডি খাবে। ড্যাডির পিন্ডি? না কিছু না, এখন ফোনটা রাখছি মা। হ্যাঁ ঠিক আছে ড্যাডি, ঠিক আছে। কি হয়েছে? আসলে আমার ড্যাডিকে বললাম ওই বার্গার আর পিৎজা আনতে। আসলে আমি বার্গার পিৎজা খেতে খুব ভালোবাসি, আর কি জানেন তো আমার মাম্মি দারুণ বিরিয়ানি রাঁধে, তাই মাম্মিকে বললাম বিরিয়ানি রাঁধতে, আমরা সবাই মিলে খাবো, সবাই একসঙ্গে খাবো। মনটা খারাপ হচ্ছে আমার পলাশটার জন্য।
অবশ্য ওকে আমি আজই ফোন করে বলে দেবো বেনারস থেকে চলে আসতে। তাহলে তুমি স্বীকার করে নিলে তো যে তুমি যমুনা বৌদি নও, জ্যোতি সেন? আসলে ড্যাডি আর মাম্মিকে খুব মিস করছিলাম, তাই আর পারলাম না। আই এম সরি গীত, তুমি কিছু মনে করো না। আমি জানি আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভাবতেই পারছি না, সত্যি আমি ভাবতেই পারছি না যে তোমার মুখোশটা খুলে গেছে, তোমার আসল চেহারাটা সবার সামনে বেরিয়ে পড়েছে। এবার তাহলে বলে ফেলো, আমার যমুনা বৌদি কোথায়? কি হলো বলো, আমার যমুনা বৌদি কোথায়? বিরিয়ানি খাবে না তুমি? পিৎজা বার্গার এসব খাবে? তোমাকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বলো আমার যমুনা বৌদি কোথায়? বলো, চুপ করে আছো কেন? গীত, তুমি সরে এসো, আমি ওকে জিজ্ঞাসা করছি। এই যমুনা কোথায়? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যমুনা কোথায়? যমুনা কোথায়? যমুনা এই আচ্ছা, শুনতে পাচ্ছ না? জ্যোতি সেন খুব খারাপ। পার্টি, ডেস্ক, ছেলে, মদ, বেহিসাবি জীবনযাপন আমার। এমন কোনো নেশা নেই যা আমি করিনি। এমন কোনো নেশা নেই করিনি। খুব খারাপ মেয়ে আমি, বদনামি আমি। মা বাবা আমায় ঠিক মানুষ করতে পারেনি, একদম মানুষ করতে পারেনি। তাই আমার উপর হাত চালালে উল্টো হাতে একটা গালে পড়ে যাবে। আর যা, তোমরা থেকে যাও। আমার ড্যাডি এক্ষুনি আসবে, আমার ড্যাডি মাম্মি সবাই আসবে। ড্যাডি আসবে পিৎজা বার্গার পেস্ট্রি কেক সবকিছু নিয়ে, আর মাম্মি আসবে বিরিয়ানি করতে। তোমরা বিরিয়ানি খেয়ে যাও। জ্যোতি, মাম্মি তুমি এসে গেছো? এবার সকলের জন্য বিরিয়ানি বানিয়ে ফেলো। সকলের জন্য বিরিয়ানি? হ্যাঁ, সকলের জন্য বিরিয়ানি। এই এত লোকের জন্য বিরিয়ানি আমি কি করে করব? এত লোক কোথায় মাম্মি? এই তো বাড়ির কজন রয়েছে। আর ওই যে দেখছো ওরা আমার বান্ধবী মাম্মি, ওরা 5 জন মিউজিশিয়ান, খুব ভালো মিউজিশিয়ান। ওরা বিরিয়ানি খাবে। এই এত গোষ্ঠীর জন্য বিরিয়ানি? তুই আমার সাথে ইয়ার্কি মারছিস? না তো, ইয়ার্কি মারছি না মাম্মি। আসলে ওদেরও বিরিয়ানি খুব ফেভারিট, আর আমি একা খাবো এই বাড়িতে তা তো হয় না মাম্মি। আমরা সবাই মিলে খাবো, সেই জন্য বিরিয়ানিটা বানিয়ে ফেলো। মাম্মি ড্যাডি কোথায়? আমার বার্গার পিৎজা কোথায়? আসছে আসছে, ড্যাডি আসছে, আর বার্গার পিৎজাও আসছে। আচ্ছা, তুমি ওনাকে কিচেনটা দেখিয়ে দাও। মল্লিকা, তুই একটু ওনাকে হেল্প করবি? না দিদি, আমি হেল্প করতে পারবো না। হ্যাঁ, আমি পারবো না দিদি। আমার একটা ফোন আসবে, খুব জরুরি ফোন, আমি হেল্প করতে পারবো না। এই পল্লবী আসবে না? চল, এই মাম্মি, আমি একটা কাজ করছি। আমি কিচেন থেকে বাসন কোসনগুলো বের করে রাখছি, কেমন? কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই মেয়ের জন্য আমি এখন বিরিয়ানি করবো নাকি? হ্যাঁ, কে হয় ও আমার? আমি তোকে পেটে ধরেছি না? চুপ করুন না, একটু চুপ করুন। কেন চুপ করবো আমি? হ্যাঁ, কেন চুপ করবো? এই এত জনের জন্য বিরিয়ানি আমি করতে পারবো না। আরে বাবা, আপনি যদি এখান থেকে চলে যান তাহলে তো প্রমাণ হয়ে যাবে আপনি ওর মা নন। আমি কি সব একা করবো নাকি? তুমি চলো। আমি কি করবো? হ্যাঁ, তুমি গিয়ে আমাকে সাহায্য করো।
শ্রাবণীর গোষ্ঠী বিরিয়ানি গিলবে আর আমাকে সাহায্য করতে হবে। আমি ওসব কিছু করতে পারবো না, শুনতে পেয়েছেন? আমি কিছু করতে পারবো না। ঠিক কতজন লোক আছে বলো তো? কতজন বলতে ওই 20-25 জন মতন হবে। ওরে বাবাই, তো মনে হচ্ছে একটা বিরিয়ানির দোকান খুলতে হবে। চলো চলো, আমায় গিয়ে তুমি সব বিরিয়ানি মশলা টশলা বার করে দেবে। চলো। এক মিনিট। হ্যালো, ওই মহিলা পৌঁছেছেন? হ্যাঁ ড্যাডি পৌঁছেছেন। জানো ড্যাডি, আমাকে এখানে 25 জনের বিরিয়ানি রান্না করতে হবে। কেন? আমি জানি না। উনি বলছেন উনি নাকি বানাতে পারবেন না, আমাকে হেল্প করতে হবে। আমি কি করব? করে দে, এই সুযোগ ছাড়িস না। ঠিক আছে ড্যাডি, আমি রাখছি। হ্যাঁ। এই মেয়ে, এই কোথা? এই, এটা কিভাবে ডাকছেন? একটু মিষ্টি করে ডাকতে পারছেন না? মিষ্টি করে ডাকুন। মিষ্টি করে? ও আচ্ছা। এই মিষ্টি, ওর নামটা কি? জ্যোতি। হ্যাঁ জ্যোতি, ও মিষ্টি করে তোর। জ্যোতি, একটু মিষ্টি ঢেলে দিই, মানে ওই চিনির সিরাপ ঢেলে ডাকি। হ্যাঁ জ্যোতি। ড্যাডি, ও মা ড্যাডি, তুমি এসে গেছো। আমার বার্গার পিৎজা। এই তো তোমার বার্গার পিৎজা এটা থা। আর এই হচ্ছে তোর 10 লাখ টাকা। 10 লাখ কেন ড্যাডি? আমি তো 1.5 কোটি চেয়েছিলাম। আমি 10 লাখ টাকা দিয়ে কি করবো বলো তো? না, আসলে কি, আবার তুই তো ওই মদ টদ সমস্ত খেয়ে উড়িয়ে দিবি, তাই দিলাম না। বেশ, তুমি যখন দিলেই না তখন আমি 10 লাখই চালিয়ে নেব। কি আর করবো? কি ড্যাডি দেখেছো? মাম্মি এখনো দাঁড়িয়ে আছে। মাম্মি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বিরিয়ানিটা রান্না করে ফেলো না। আর যা, তুমিও দাঁড়িয়ে আছো, যাও কি হেল্প করো, চটপট হেল্প করো। করছি। কি গালাগালি দিচ্ছে? না, আমি গালাগালি দিইনি। গন্ধ পাচ্ছ? গন্ধ? হ্যাঁ, বিরিয়ানি মশলার গন্ধ। হ্যাঁ, বিরিয়ানি মশলার গন্ধ পাচ্ছি, কেওড়া জলের গন্ধ পাচ্ছি, আর অন্য কিছু তো পাচ্ছি না। আর কোনোই গন্ধ পাচ্ছ না? মানে আচ্ছা, তুমিও কোনো গন্ধ পাচ্ছ না? ও মাই গড, এ তো গ্যাসের গন্ধ বেরোচ্ছে। গ্যাস! পাইপটা খুলে দিয়েছি। কি বলছো কি তুমি? গ্যাসের পাইপটা আমি খুলে দিয়েছি, আর ওখান থেকে এখন হুড় করে গ্যাস বেরোচ্ছে। আমি বেরোবো। না, বেরোনো যাবে না আর্চা। তুমি বেরোলেই আমি বেরোবো না। দিদি দেখো, দাদা দেখুন। পল্লবী দেখ, ওর স্পর্ধা দেখ। আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, এমনকি আমাকে বের করে দিয়েছে। তোমার হাতে দেশলাই কেন? দেখুন, আপনারা কেউ এখানে থাকবেন না, চলে যান, কারণ গ্যাসের গন্ধ পাচ্ছেন না। গ্যাস মানে কি গ্যাস? রান্নার গ্যাস। রান্নার গ্যাস লিক করেছে? ও পাইপ খুলে দিয়েছে। পাইপ খুলে দিয়েছে মানে? রান্নার গ্যাসের পাইপ খুলে দিয়েছে? এসব কি হচ্ছে কি আমার বাড়িতে? আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? দাঁড়াও ওখানে।
কেন? নিজের চোখে দেখো না কি হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে দেখো। কি দেখবোটা? চুপ। আর যা, এখন আমি এই জায়গাটায় আগুন জ্বালিয়ে দেব। কিচেনে তুমি আছো, ওই মহিলা আছে, সব শেষ হয়ে যাবে, সবটা জাস্ট শেষ হয়ে যাবে। চতুর্গৃহ বানিয়ে দেবো আমি, একেবারে চতুর্গৃহ বানিয়ে দেবো। তুমি এসব কেন করবে বলো? হ্যাঁ কেন করবে? এসব কি করছিস তুই? প্লিজ 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 জ্বালিও না প্লিজ। বলছি কি আপনারা না একটু পিছিয়ে যান, মানে এখানে আসবেন না, একটু পিছিয়ে যান আপনারা। আরে বাবা কি কি করছোটা কি তুমি? কি করছো তুমি? আপনাকে তো পিছিয়ে যাওয়ার জন্য বললাম। এই তুমি কি করছো বলো তো? আগুন জ্বালাবে কেন? এখান থেকে চলে যাও, পিছিয়ে যাও একটু। বারবার বলছি, কানে ঢুকছে না কথা? আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। তোমার ইন্টেনশনটা কি আমাকে বলো তো? সব বুঝতে পারবেন, একটু দাঁড়ান, সবটা বুঝতে পারবেন। এই যে আমার মাম্মি, তা আপনি কোথায় থাকেন? আমি 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 ওই বলুন, দোতলাচ্ছেন কেন? বলুন আপনি কোথায় থাকেন। বেনারস থাকেন? না 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 না, আমি আমি তাহলে কোথায় থাকেন? বেনারসে থাকেন না তো কোথায় থাকেন আপনি? আমি আমি হ্যাঁ বলুন। আমি আরামবাগে থাকি। আর আপনি কি করেন? আপনার পেশা কি? আমি একটা বিউটি পার্লার চালাই। অসাধারণ। আর আপনার স্বামী হয়ে যিনি এসেছিলেন তিনি? না 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 না, উনি আমার স্বামী নন। ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উনি অন্য জায়গা থেকে এসেছেন, আমি অন্য জায়গা থেকে এসেছি। এসবের মানেটা কি? এসবের মানেটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা। আপনি এসব কি বলছেন বলুন তো? কি বলছেন? আপনি অন্য জায়গা থেকে এসেছেন মানে? কি বলছেন কি? ওই ভদ্রলোক আপনার স্বামী নন? না, উনি আমার স্বামী নন। ওই আরজার বাবা প্রতাপ চৌধুরী আমাকে অনেক টাকা দিয়েছিল ওর নকল মা সাজার জন্য। আর উনি আমাকে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব নকল বানিয়ে দিয়েছিলেন। কাকিমার বাবার নাম জানো? কাকিমার বাবার নাম কি? কাকিমার বাবার ডাক নাম হচ্ছে পটলা। পটলা কি সব ব্যাকডেটেড নাম! যা তা। এখন দেখো কত স্মার্ট নাম, আলিয়া, টাইগার। টাইগার? টাইগারটা আবার কি? টাইগার নাম শোনোনি? টাইগার শ্রফ, স্টার। এই তুই চুপ কর তো। যাকে যাকে এই সমস্ত ফালতু কথা বন্ধ করো, বন্ধ করো। অবজেকশন দিলাম। যাকে যমুনা, চিঠিটা দেখা, চিঠিটা দেখা। বাবা বাবা না না, আগে আগে চিঠি, চিঠিটা কথাটা শোনো। চিঠিও দেখাবে, পরে দেখাবে, কিন্তু কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো। কি ব্যাপার? যমুনা চিঠিটা পড়ে যা বললো বাবা। কি বললো বলতো? চিঠিটা পড়ে মনে হচ্ছে শ্বশুরমশাই তার বৌমাকে চিঠি লিখেছে। বাবা যাই হোক, আমার দ্বারা রোম্যান্সটা হবে। কি বলে তুই? রোম্যান্স হবে? রোম্যান্স হবে? ছেড়ে দেবো। রোম্যান্স হবে না। মাঝে মাঝে কথা বাবাকে আছে আমাকে কথা বলছে। যাকে যাওয়া হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। এবার সব চুপ করো। এবার বলো যে তোমাদের মতলবটা কি, কি চাইছো কি তুমি? ও বাবা 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 শোনো, বলছি বছরটা তো শেষ হতে চললো,
একটা পার্টি হোক না। হ্যাঁ পার্টি মানে? হ্যাঁ আমিও চাই পার্টি হোক প্লিজ। হ্যাঁ দাদা, আমারও তাই ইচ্ছে, একটা পার্টি হোক। আমি একটা কথা বলবো, পার্টি হলে কিন্তু মন্দ হয় না। আহা তোরা কি বলছিস বুঝতে পারছি না। পার্টি হবে? হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা প্লিজ প্লিজ। জেঠু প্লিজ প্লিজ, বাবা প্লিজ। ওকে 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 ওকে। কি হবে? কি? বছর শেষের পার্টি। বিয়ে বন্ধ করুন, কারণ স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করাটা বেআইনি। স্ত্রী জীবিত মানে কে? এই ওনাকে নিয়ে যান। আরজার বাবা প্রতাপ চৌধুরী আমাকে অনেক টাকা দিয়েছিল ওর নকল মা সাজার জন্য, আর উনি আমাকে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব নকল বানিয়ে দিয়েছিলেন, এটা প্রমাণ করার জন্য যে ওই জ্যোতি। আচ্ছা স্পিক আউট, স্পিক আউট। বলো। মা তুমি বাইরে যাও, আমি আগুনটা জ্বালিয়ে দিই। না 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 প্লিজ প্লিজ, তুমি জ্বালিও না, আমি বলছি, আমি সব সত্যি বলছি। থ্যাংক ইউ। সবটা মোবাইলে শুট করা হয়ে গেছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আরজা, ওটা গ্যাসের গন্ধ ছিল না। তাহলে? আসলে এই সিলিন্ডারে কোনো গ্যাস নেই, খালি গ্যাস সিলিন্ডার, আর যে সিলিন্ডারে গ্যাস আছে সেই সিলিন্ডারটা বাইরে রাখা আছে। এটা আসলে আমাদের একটা ট্রিক। এই যমুনা, গায়ে হাত দিবি না, একদম গায়ে হাত দিবি না। গায়ে হাত? তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি তো ভাবতেই পারছো না। যাও বাইরে গিয়ে দেখো, তোমার জন্য পুলিশ অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি আরজা, তুমি যে দাবার বোর্ডে বসে খেলছো তার উল্টো দিকের লোকটাও তো একই দাবার বোর্ডে আছে। মানে তুমি যেমন চাল দিচ্ছ সেও তো চাল দেবে, তাই না? ফেঁসে গেছো তুমি, আর কিচ্ছু করার নেই, তুমি ফেঁসে গেছো। অফিসার, এবার না হয় পুণ্যের কাজটা আপনি করে ফেলুন। আরজা চৌধুরী, দিনের পর দিন আপনি যে অন্যায় করে চলেছেন তাতে আমি নিশ্চিত যে আপনার জামিন এবারে আর হবে না। আসুন, ছাড়ো আমাকে, আমি তোকে জিততে দেবো না যমুনা, আমি তোকে ছাড়বো না। তুইও শেষ আর তোর সব স্বপ্নও শেষ। উঠছিস না? হ্যাঁ অনেক উঠছিস। তোর ওই পাখনা কেটে তোকে যদি আমি জমিতে না আনতে পারি তাহলে আমার নামও আরজা নয়। 1 মিনিট আরজা। এক মিনিট। তুমি বোধহয় আমাকে কোনো সাধারণ পাখি ভাবছো, ভুল করছো আরজা। আমার উড়ান ওই মেঘের উপর দিয়ে, অনেকটা উপর দিয়ে, ঠিক যেখানে ঈগল পাখি ওড়ে। আর সেই জায়গায় তোমার মতো মেয়ের হাত পৌঁছবে না, তোমার সে ক্ষমতাই নেই। আর এটাকে কি বলে জানো? এটাকে বলে অ্যাটিটিউড, যা তুমি বুঝবে না, কারণ সেটা বুঝতে গেলে মিনিমাম ভিতরে কিছু থাকতে হয়, তোমার তো সেটাও নেই। শূন্য, পুরো ভিতরটাই একেবারে ফাঁকা, শূন্য। আর কথায় বলে না, ফাঁকা কলসি বাজে বেশি। এই যমুনা, এই চিৎকার করছো কেন? চিৎকার নয় আরজা, আস্তে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। এই চিৎকারটা বাঁচিয়ে রাখো,
কোর্টের জন্য, বুঝলে? ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক এইভাবে চিৎকার করো। যখন তোমাকে জজ সাহেব শাস্তি দেবেন, তুমি ঠিক এইভাবে চিৎকার করে অনুনয় বিনয় করো, ক্ষমা চেও, তবুও ক্ষমা পাবে না। তবুও তোমার শাস্তি হবে। শাস্তিটা তোমার হবেই আর্যা। শাসাচ্ছিল। কি বলছিল রে? ওই যা বলে আর কি। চিন্তা করিস না, ওরা ট্যাফও করার ক্ষমতা নেই। যা গেরোতে ফেসেছে না, আর বেরোতে পারবে না। দেখিস মস্ত সাজা হবে। ওর তাথয়ের মস্ত সাজা হবে। তোর কিচ্ছু হবে না, দেখিস কিচ্ছু হবে না। ঠিক তাই, তুই জিতবি। আমার মন বলছে তুই জিতবি, তুই চ্যাম্পিয়ন হবি। আচ্ছা, ও যদি চ্যাম্পিয়ন হয় তুমি কি দেবে ওকে বলো? আমি ও যা চাইবে আমি ওকে তাই দেব। কিচ্ছু চাই না বাবা, আমার কিচ্ছু চাই না। শুধু তোমরা আমার পাশে থাকো, তাহলেই হবে। আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই, নিজের পরিচয়ে বাঁচতে চাই। এই বাড়ির টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। আমি তো আগেও বলেছি, আবারও বলছি, কোনো কিছু দরকার নেই আমার। শুধু শুধু তোমরা আমার পাশে থাকো, মেন্টালি আমার পাশে থাকো। সবসময় আমাকে জোর দিও, মানসিক জোর দিও। বাবা আপনি পাশে থাকুন, মা তুমি পাশে থাকো, কাকিয়া তুমি পাশে থাকো। আর সব থেকে বেশি দেখা প্রয়োজন সে হলো আপনাদের ছেলে। ছোট করতে পারো, আপনি পাশে থাকো, তাহলে আমি সবকিছু করতে পারবো, সবকিছু। আমি ঠিক বাংলাকে জয় করে নিয়ে আসবো। আমি জিতবো। আমি ঠিক বাংলার মুখ উজ্জ্বল করতে পারবো, পারবোই। আমি জিতবই, দেখবেন আমি জিতবই। ইয়েস, তুই জিতবি, আর তোকে জিততে হবেই। এক্স্যাক্টলি, তোকে জিততেই হবে। Yes, you have to win. জিতবে তো বটেই। আপাতত চলো যমুনা, ওনারা ওয়েট করছেন। হ্যাঁ বাবা আমি আসি, মা আসি, যা। এসো, আসছি। গড ব্লেস। মেয়েটা সত্যি আমাদের অবাক করে দিল। হ্যাঁ, দেখিয়ে দিল তো ইচ্ছে থাকলে কত উপরে ওঠা যায়। ও ঠিকই বলেছে, ইগলই পারে অত উপরে উঠতে। কিন্তু দিদি, আমার ভয় একজনকে। আবার তোর কিসে ভয়? আরে বাবা, সব শত্রু তো শেষ হয়ে গেছে। না, কথায় বলে না, ঘরের শত্রু বিভীষণ। কার কথা বলছিস? দিদি ভাই। বাবু আপনি একবার একটু গীতকে বোঝান না, একবার বোঝান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি ফোন করে নেবো। না না না, করবো না, আপনি এক্ষুনি ফোন করুন। আমি ফোনটা দিচ্ছি, আপনি এক্ষুনি ফোন করুন। আরে যমুনা, আমি গীতকে ভালো করে চিনি, ওকে ফোন করলেও কিছুতেই ফোন ধরবে না এখন। তবু আমি একবার ফোন করে দেখি, একটাবার। যমুনা আমার কথাটা শুনো। দাঁড়ান না একটু, একবার দেখি না ফোন করে। বাজছে ফোনটা। ফোনটা বেজেই যাচ্ছে, কিছুতেই ধরছে না। দেখলে তো, বললাম না গীত ফোন ধরবে না এখন।
আরে ওর মাথা গরম আছে, তুমি বরং কাল সকালে ফোন করো। ছাড়ো এসব, দাও আমাকে। ছেড়ে দেবো মানে? কি করে ছেড়ে দিই বলুন তো? দীপ মিছিমিছি আমার ভুল বুঝলো। আমার সারাদিনের সমস্ত আনন্দটা একদম মাটি হয়ে গেল ছোট কর্তা বাবু, একদম মাটি হয়ে গেল। যমুনা, বললাম তো এখন এসব মাথা থেকে বের করো। যমুনা, সামনে কিন্তু অনেক বড় পরীক্ষা। জানি আমি সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছি, কিন্তু আর কোনো কিন্তু নয় যমুনা, আর কোনো কিন্তু নয়। এখন এসব নিয়ে ভাবার সময় না, সামনে অনেক বড় কম্পিটিশন আছে। তাহলে যমুনা, এখন শুধুমাত্র তুমি তোমাকে নিয়ে ভাবো। সংসার নিয়ে অনেক ভেবেছ, আর না। যমুনা, ভুলে যেও না, গোটা বাংলা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। জানি ছোট কর্তা, আর এটাও জানি যে আমাকে জিততে হবে, জিততেই হবে আমাকে, নিজেকে প্রমাণ করতে হবে। সেই ছেলেবেলা থেকে অনেক অপমান সহ্য করেছি, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। মানুষ যখনই পেরেছে আমাকে ছোট করেছে, আমাদের ছোট করেছে, তবে আর নয়, আর নয়। এবার নিজেকে প্রমাণ করতেই হবে, জিততেই হবে আমাকে। সারা বাংলা আমার দিকে তাকিয়ে বসে আছে, বাংলার মুখ আমাকে উজ্জ্বল করতেই হবে। আমি বাইরে বাইরে লড়াই করতে যাচ্ছি, আমার সঙ্গে নারী দল যাচ্ছে, আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি। বাংলার মুখ তো আমাকে রাখতেই হবে, রাখতেই হবে। শুধু আমার পরিবার নয়, যাতে সবাই সারা বাংলা আমার দিকে তাকিয়ে বলতে পারে, ওই দেখ যমুনা, ওই দেখ আমাদের বাংলার মেয়ে যমুনা, আমাদের বাংলার মেয়ে। আর যেন এটাও বলে যে যমুনা প্রমাণ করতে পেরেছে, প্রমাণ করেছে যমুনা। সেটাই তো চাই আমি, সেটাই তো চাই যমুনা। শুধু আমরাই নই, সারা বাংলা তোমার দিকে তাকিয়ে আছে। যমুনা, এই লড়াইয়ে তোমাকে তোমাকে তোমার সেরা পারফরমেন্সটা দিতে হবে। প্রতিটা ক্ষেত্রে তোমার অনেক কঠিন পরীক্ষা। জানি ছোট করতে বাবু, সত্যি এই পরীক্ষাটা বড় কঠিন আমার জন্য। সারা ভারতবর্ষ থেকে প্রতিযোগীরা আসছে আমার সঙ্গে লড়াই করার জন্য। এই লড়াইটা বড় কঠিন, কিন্তু কিন্তু আমি ভয় পাই না, আমি একদম ভয় পাই না। তার কারণ আমি জানি যে আপনি আমার পাশে আছেন, আর আমি জিতবো, আমাকে জিততেই হবে। আর সেই কারণেই ছোট কর্তা বাবু, আমার সবাইকে পাশে চাই, এই পুরো পরিবারটাকে আমার পাশে চাই। আমি কাউকে দুঃখ দিতে চাই না, কাউকে চাই না দুঃখ দিতে। একদমই, একদমই তাই। আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আরে বাবা, সঙ্গীত রায় কি যাকে তাকে ভালোবাসবে? হিরে চেনে হিরে, বুঝলে? আমি হিরে হতে চাই না ছোট কর্তা বাবু, আমি চাই ভালো মানুষ হতে, ভালো শিল্পী হতে। আর সব থেকে বড় কথা, আমি চাই এই পরিবারের ভালো বউ হতে। সে তো তুমি আছোই, আর সবসময় থাকবে। ছোট কর্তা বাবু, জানেন আমার এই জীবনের সব থেকে বড় পাওনা আপনি। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছুতে জয়ী হতে পারবো। দেখবেন সবকিছুতে জিতবো আমি। I am always with you and I will be with you always. যমুনাকে ছাড়া সঙ্গীত অসম্পূর্ণ। আর ঠিক একইভাবে আমার এই সঙ্গীত বাবু ছাড়া যমুনা অসম্পূর্ণ। I love you. I love you too. কেদার বাবু,
কি আপনি? আপনি হঠাৎ এ সময়? হ্যাঁ আমি। আপনি এখানে কি মনে করে এসেছেন? আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আপনার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে। কেদার বাবু, আমি আপনার সঙ্গে আমার মেয়ের বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। আপনাকে তো সজ্জন ব্যক্তি বলেই জানতাম মিস্টার চৌধুরী। কি হলো আপনার? আপনার মেয়ে এত বড় অন্যায় করেছে সেটা জানার পরেও আপনি আপনার মেয়ের হয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন? কি করব বলুন মিসেস রয়, আমি তো একজন বাবা। বাবা হয়ে তো সন্তানকে ফেলে দিতে পারি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু সুশিক্ষা তো দিতে পারেন। এসব কথা থাক প্রতাপ বাবু, আপনি কি বলতে এসেছেন বলুন তো? মিস্টার রায়, আপনারা চাইলে আমার মেয়ের সাজাটা একটু কম হতে পারে। আমি একজন বাবা হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি। দেখুন, আপনারা যদি কোর্টে গিয়ে বলেন তাহলে একটু তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আমার মেয়ে আর কোনো দিন আপনাদের বাড়িতে আসবে না। ইম্পসিবল, নেভার। আপনার মেয়েকে বিশ্বাস করা যায় না মিস্টার চৌধুরী। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মেয়েকে বিশ্বাস করা যায় না। ও যা করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হওয়া উচিত। একবার নয়, বারবার বারবার আপনার মেয়ে যমুনার ক্ষতি করার চেষ্টা করেছে, ওকে মেরে ফেলার চেষ্টা করেছে। ভূষণের সঙ্গে হাত মিলিয়ে ওর হাত ভেঙে দিয়েছিল, ওকে অ্যাসাইলামে পাঠিয়েছিল। তাথইর সঙ্গে হাত মিলিয়ে যাতে ও কম্পিটিশনে না যেতে পারে তার যথেষ্ট ব্যবস্থা করেছিল। আর এবার তোকে জলে ডুবে মেরে ফেলার চেষ্টা করেছিল আপনার মেয়ে। আমার ছেলে যদি ওখানে না যেত তাহলে তো আজকে যমুনাকে আমরা হারিয়ে ফেলতাম, তাই না? আর শুধু তাই নয়, জ্যোতির নকল বাবা মাকে নিয়ে এসে, বাই দ্য ওয়ে মিস্টার চৌধুরী, আপনি তো নিজেই এর মধ্যে ইনভলভ ছিলেন, তাই না? মিসেস রয় বলছি এগুলো ভুলে যান না, এগুলো ভুলে যান। আপনারা কোর্টে গিয়ে যদি একটু বলেন তাহলে আমার মেয়ের সাজাটা একটু কম হয়। কখনো না। আপনার মেয়ে যা পাপ করেছে তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। মিসেস রয়, আমার মেয়ের যদি কোনো বড় সাজা হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। এটা আপনারা মনে রাখবেন। আপনারা যেটা করছেন তার ফল কিন্তু ভালো হবে না। শাট আপ প্রতাপ বাবু, আপনি চলে যান এখান থেকে। আর যাওয়ার আগে শুনে যান যে আমরা কোনো অন্যায় কাজ করবো না। আপনার মেয়ে শাস্তি পাবে, আর শাস্তি পাওয়াই উচিত। মিস্টার রয়, আমার মেয়েকে যদি ওই জেলে গিয়ে দিনের পর দিন থাকতে হয় আমি কিন্তু কাউকে ছাড়ব না, কাউকে না। এর ফল কিন্তু খুব খারাপ হবে, মনে রাখবেন। মিস্টার চৌধুরী, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি বলছি আমি আপনার পাশে আছি। রাগিনী, তুই কি বলছিস কি রাগিনী? ভেবেচিন্তে বলছিস? হ্যাঁ দাদা, আমি ভেবে চিন্তেই বলছি। ও তো বলবেই, শত্রু বিভীষণ না? বড়বতী শোনো না, তুমি আমাকে যাই নাম দাও না কেন, আমার কিছুই যায় আসে। একটা কথা বলো তো, অন্যায় কি শুধু উনার মেয়ে করেছেন? অন্যায় কি শুধু উনি করেছেন? আর তোমরা সব গোয়া তুলসী পাতা। একটা মেয়েকে এই বাড়ির বউ করার স্বপ্ন দেখি কোনোদিন না। আমি কোনোদিন ওকে স্বপ্ন দেখিনি, আমি কখনো চাইনি আজ এই বাড়ি বউ হোক। এই বাড়ি বউ হতে গেলে একটা বেসিক পেডিগ্রি দরকার লাগে। মিসেস রায় প্লিজ এই কথাগুলো বলবেন না। আমার মেয়ে আরজা কিন্তু আপনার এই যমুনার চেয়ে কোনো অংশে কম। ঠাম্মি, ও আসলে বলতে চাইছে যে গীত আগুনের গোলা হয়ে রয়েছে। তুমি বলো, সামনে মাগে আমার মেয়ের বিয়ে, বাড়ির মেয়ে যদি এরকম গোসা করে থাকে তাহলে কি করে হয় বলো তো?
সত্যি আমরা কত প্ল্যান করে রেখেছি, শপিং করব, কত কিছু কেনাকাটি করব। করো না, একবার ফোনটা করে আমাকে দাও না। হ্যাঁ আমি করছি। করো। হ্যাঁ গীত। আরে কোথায় তুমি? তোমাকে তখন থেকে ফোন করছি, কোথায় গেছো? আরে বাবা বলছি সব বলছি, কিন্তু তার আগে তোমার সঙ্গে একজন কথা বলতে চাই, তুমি তার সঙ্গে একটু কথা বলো। গীত, কি ঠাম? ও বুঝতে পেরেছি, তার মানে বেদ এখন ওই বাড়িতে গেছে, তাই তো? ওকে ঠিক আছে, বেদও আমার সঙ্গে বেইমানিটা করলো, দেখেছো তো ঠাম? ওরে না না, অত রাগ করিস না, আমি তো ওকে ডেকে পাঠিয়েছিলাম। আর শোন না, সামনে স্ত্রীর বিয়ে তো, হ্যাঁ ও বাড়ির জামাই বা শালীর বিয়েতে কত কাজ বলতো। কেন এখন জামাই কেন? আমরা তো তোমাদের কেউ হই না ঠাম। তোমার বাড়িতে তোমার নাত বউ রয়েছে যমুনা, ও দেখবে ও একাই সব কাজ করবে। ওরে বাবা এত রাগ করিস না, সামনে শুভ অনুষ্ঠান, এরকম করতে নেই মা। ওকে বলুন না আসতে। হ্যাঁ শোন, এখানে চলে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ভুল বোঝাবুঝি একদম সব ঠিক হয়ে যাবে। আমি কিছুতেই যাব না, কিছুতেই আমি যাব না। আমার কাছ থেকে সবকিছু লুকোনো তো, লুকো, আমি যাব না। ঠিক আছে এখন আমি রাখছি। শোন শোন, কেটে দিল হলো, তার মানে আজকে আমার কপালে শনি নাচছে। বেদ, একটা কথা মনে রেখো, বিয়ে যখন একবার করে ফেলেছো তখন কিন্তু তোমার কাছে এখন প্রত্যেকটা দিনই শনিবার। আরে বাবা, এত হাসি মজা কিসের? হ্যাঁ আমি তো পার্টিসিপেট। বেদ তুমি, তার মানে তো গীত এসেছে। গীত কোথায়? গীত, গীত না সখী, গীত আসেনি। আরে আরে মন খারাপ করো না, আজকে আসেনি তো কি হয়েছে, দুদিন বাদে ঠিক চলে আসবে, তুমি দেখে নিও। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ গীতকে তো আসতেই হবে। হ্যাঁ আসলে আর তো বেশি দেরি নেই, মুম্বাই যাওয়ারও সময় চলে এলো। হ্যাঁ এখন আর কোনো দিকে তাকালে চলবে না, এখন দৃষ্টি একেবারে পাখির চোখের দিকে। এখন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। মা, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেল, চলুন। আচ্ছা থাক, আমি গিয়ে ওষুধটা নিয়ে আসছি। আর কাকে তোমায় যেতে হবে না, বড় মার জন্য আমি ওষুধ নিয়ে আসছি। এই না, কাউকে যেতে হবে না। আরে আসলে আমি এখন চলে যাব, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো, পাটা একটু ব্যথা ব্যথা করছে, তাই আমি এখন চলে যাব। বেশ, তুমি যখন ঘরেই যাবে চলো, আমি তোমাকে তোমার ঘরেই নিয়ে যাচ্ছি। ওমা কেন? এই কি ভেবেছিস কি রে, স্বামী বুঝি হেঁটে হেঁটে যেতে পারে না? হ্যাঁ একটু নয় পা ব্যথা হয়েছে, চাপ, কিচ্ছু না, তোরা গল্প কর, আমি চলি সবাই। সাবধানে যাবে। হ্যাঁ সখী ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ কেন? দেখো তোমরা তো গীতকে জানোই। বেদ, গীত আমার বোন হয়, তোমাকে ওর জন্য সরি বলতে হবে না প্লিজ। যমুনা, সামনে কিন্তু ননদের বিয়ে, সব দায়িত্ব
তোকে নিতে হবে।